অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস সবাইকে। ক্রিসমাস আর কেক হবে না, এটা কি কোনোদিন সম্ভব নেই। প্রত্যেকবারই কেক আনা হয়, এটা বাজার থেকে আনা হয়। তো এইবার ভাবলাম যে না, এইবার একটা ঘরে কেক বানাই খাইয়া দেখা যাক যে কেমন হয়। আগে একবার কেক বানাইছিলাম, তখন অত ভালো হয়েছিল না। তো আমরা আবার ট্রাই করলাম কেক বানানোর লেগে। তো কেকটা বানানোর লেগা আমরা প্রথমে নিয়ে নিয়েছি চিনিটা আপনারা গুঁড়া চিনি থাকলে বা এই চিনিটার এই গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবেন, তাইলে খুবই ভালো হয় এবং সুবিধা হয় আর কি। কারণ এমনি চিনিটা নিলে এটা মিশাইতে অনেক সময় লেগে যায়, আর না পারলে গ্রাইন্ডারে দিয়ে দিবেন। চিনি আর সঙ্গে তেল, সাদা তেল নিয়ে নিছি পরিমাণ মতো, নিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব। অনেক সময় লাগে এটা করতে। আর কারোর হাতে ব্যথা করলে গ্রাইন্ডারে করে নেবেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি ডিম দিতে চান তাহলে অবশ্যই ডিম দিতে পারেন, আমরা ডিম দিছি না। তারপরে এখানে আমরা নিয়ে নিছি কেকের চকলেটি ফ্লেভারটা আনার লেগে ওরিও বিস্কুটের যে মিডলে ক্রিমটা থাকে, ক্রিমটা আমরা সাইড করে নেব, নিয়ে বিস্কিটটা ভালো করে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করে নেব একদম। দিলে সেই চকলেটি ফ্লেভারটা এর জায়গাতে, ওরিও বিস্কুটের জায়গাতে চাইলে আপনারা অন্য বিস্কুটও দিতে পারেন। তারপরে এই বিস্কুটের গুঁড়াটার সঙ্গে আমরা 2 কাপ একদম সমান সমান করে মাইপা 2 কাপ ময়দা দিয়ে দিছি। আর এটা আপনারা পরিমাণটা বুঝে করবেন, যদি আপনারা আরেকটু বড় করতে চান তাইলে পরিমাণ বাড়াই দিবেন ময়দার। আমি ছোটোই করছি আমরা, যার লেগে 2 কাপ নিছি। আর সঙ্গে নিছি কোকোয়া পাউডার, এটা পুরা চকলেট ফ্লেভারটা আনে। তারপরে নিয়ে নিছি 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা। ছোটো চামচ নিছি, বড় চামচ না। বড় চামচ দিলে হাফ চামচ দিবেন, আর যেহেতু ছোটো চামচ তার লেগা ফুল 1 চামচ দিছি। তারপরে এবার এটা ভালো করে মিক্সড করে নেব, যাতে কোনো দানা দানা ভাবটা না থাকে। তারপর আমরা চিনি আর তেলটা যে নিয়েছিলাম, এটা মিক্সড করে এইরকম একটা স্ট্রাকচার আইছে। তারপরে এটার মধ্যে আমরা যেই ময়দা, চকলেট, এটির যে বিস্কুটের গুঁড়া এটি দিয়ে সেটা যে মিক্সড করছি, ওই মিশ্রণটা এখন এটার মধ্যে দিয়ে দিছি। দিয়ে অল্প অল্প করে দুধ দিতে থাকুম আর অল্প অল্প করে মিশাইতে থাকুম। আপনারা চাইলে গরুর দুধও ইউজ করতে পারেন, আবার আপনারা যদি চান যে বাজারে কিনা দুধ ইউজ করবেন বা এভরিডে গুল্লা নেবেন, তাইলে আরও ভালো করতে পারেন। তবে গরুর দুধ দিয়েও কিন্তু খুবই ভালো হয়, আমরা গরুর দুধ দিয়েই করছি। তারপরে আমরা মিশ্রণটা কিন্তু একদম রেডি। আর ভালোভাবে ফেটাইতে হইব এটা, কারণ যত এটা ফেটানি হইব ততই কেকটা স্পঞ্জি হইব, নরম হইব, সফট হইব। তারপরে কেকটা যাতে ফুলে ভালো করে, এটার লিগা ইনো দিয়ে দিছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কারণ যেহেতু আপনারা আগে বেকিং পাউডার, বেকিং সোডা দিয়েছেন, নাও দিতে পারেন। আমার কাছে আসলো তাই এই লেগে আমি দিয়ে দিছি। তারপরে কেকটা কিন্তু অলরেডি ব্যাটারটাই ফুললে উঠতেছে, তার লেগে আবার একটু দুধ দিয়ে ব্যাটারটার একটু পাতলা করে নিতেছি। তারপরে যে ওরিও বিস্কুটের যে ক্রিমটি আসলো, এটা যদি আপনারা আলাদা ক্রিম বানাইতে চান তাইলেও ফেটাইয়া দুধ দিয়া করতে পারবেন, না হলে এটার মধ্যে দিয়ে দিবেন। তারপর এটারে ভালোভাবে একদম ফেটানি কিন্তু আমরা হয়ে গেছে। তারপর এইরকম একটা স্ট্রাকচার আইছে, কারণ যত ফেটানি হইব ততই কেকটা সফট হইব, নরম হইব, স্পঞ্জি হইব। তারপরে আমরা একটা স্টিলের বাটি নিয়ে নিছি। চেষ্টা করবেন যাতে নিচটা সমান এইরকম একটা বাটি নেওয়ার লেগে, নিয়ে এটার মধ্যে সাদা তেল ভালো করে লাগাই লইছি সাইডে। আর আপনার কাছে যদি বাটার পেপার থাকে তাহলে অবশ্যই দিবেন, আর না হইলে এইভাবে ময়দা দিয়ে কোট করে নেবেন, তাইলে কেকটা নিচে লাগে না। তারপরে ব্যাটারটা দিয়ে দিছি, দিয়া নিচে জল দিয়া, সেটা আপনারা লবণ বালু দিয়া চাইলে করতে পারেন, তবে আমরা জল দিয়া বসাই দিছি। আর যদি এটার কড়াই ঢাকনার মধ্যে যদি কোনো হোল থাকে তাইলে কাগজ দিয়া বন্ধ করে দেবেন, আমিও দিছি। তারপরে চকলেটটার উপরটা ভালো একটা কালার, ডার্ক কালার আসার লিগা আর একটু ফ্লেভারি হওয়ার লিগা একটা ডায়েরি মিল্ক চকলেটে আমরা ভালো করে গ্রেট করে দিয়ে দিছি। এতক্ষণ কিন্তু কালারটা লাইট আসলো, এখন আস্তে আস্তে কিন্তু কালারটা ডার্ক হইতেছে। শেষ টাইম পর্যন্ত কালারটা খুবই ডার্ক হয়েছে, খাইতেও খুবই ভালো লাগছে। তারপরে একটা কাঠি দিয়ে সেটা দেখবেন কেকটা হয়ে গেছে। কারণ যদি গায়ে না লেগে থাকে তাহলে কেকটা একদম রেডি। আমরাও দেখছি গায়ে লেগে আসলো না একদম, আমরা কেকটা কিন্তু পুরাপুরি রেডি। এখন একটা চাকু দিয়ে সেটা ভালো করে সাইডটারে ছাড়াই নিতেছে, কারণ কেকটারে উল্টানি লেগে।
কেকটা কিন্তু খাইতে খুবই ভালো লাগছে, কিন্তু চিনিটা একটু কম হয়ে গেছে। চিনির পরিমাণটা আমি ব্যালেন্স করতে পারছি না, কারণ আমি কেক অত মানে আগে যে কয়েকবার বানাইছি বা অত অভিজ্ঞতাও না, তো তার লিগা কেকটা এমনি স্পঞ্জি হয়েছে, দেখতেও ভালো হয়েছে বা ভালো মোটা সোটা হয়েছে, মানে খুবই ভালো হয়েছে কেকটা, কিন্তু ফুলছেও ভালো। কিন্তু শুধু এটার একটাই প্রবলেম হয়ে গেছে, চিনিটা কম হয়ে গেছে। আর আপনারা চিনিটা যত মানে পরিমাণ অনুযায়ী 2 কাপ দিলে বেশি করে চিনিটা দিবেন। আমরা চিনিটা খুবই কম দিয়ে লাইছি, কিন্তু এমনি কিন্তু কেকটা খুবই ভালো হয়েছে, খাইতে স্পঞ্জিও হয়েছে আর ফুলছেও কেকটা ভালো। আপনারাও এইভাবে কেক বানিয়ে দেখেন, যেহেতু ক্রিসমাস, আর ক্রিসমাসের কেকটা 80% লোক যারা পারে বানাইতে তারা ঘরেই বানায়, ঘরে বানাই আসলে কেক। ক্রিসমাস তো আমরা আর ওইভাবে সেলিব্রেট করি না, জাস্ট বাড়িতে ছোটো ছোটো ভাই বোন বা ছেলে মেয়ে থাকলে জাস্ট একটা কেক কাটা, তা এটা যদি ঘরে বানায় সেটা কাটা হয় তাহলে খুবই ভাল লাগে দেখতে। আপনারাও যদি এইভাবে বানাইয়া দেখতে চান তাহলে আপনারা এইভাবে বানাইয়া দেখতে পারেন, খুবই ভালো লাগছে খাইতে। আমরা কোনো এটার উপরে ড্রাই ফ্রুটস দিছি না, বা ভিতরে যদি আপনারা চান তাহলে ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমরা কিছু আসলো না দেখে ঘরে কিছু দিছি না। আর কিশমিশটা আমার ভালো লাগে না কেকের মধ্যে। এই দেখেন কেকটা একদম স্পঞ্জি হয়েছে, কিশমিশটা আমার ভালো লাগে না দেখে এই লেগে আমি দিছি না। কেমন আছে সানভি? কেমন হয়েছে সানভি? অনেক ভালো। কেমন হয়েছে খায়া? কো কেমন হয়েছে? আপনার কেকটার ভিতরে একটা কিছু কম আছে, একটু চিনি কম ছিল। আচ্ছা, এলাকা স্বাদ হয়েছে না একটু। ও আচ্ছা, আপনি কোন কেমন যেন লাগলো দেখি। আমার কোনো টেস্টই লাগলো না আচ্ছা আগের বারের মতো।